সালের ৯ আগস্ট ভোর ৩:১২। কলকাতার আরজি কর মেডিকেল কলেজের পুরনো ভবনের ভেতরে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছিল। রাতের ডিউটি প্রায় শেষের দিকে। ক্লান্ত শরীর আর অবসন্ন চোখ নিয়ে কয়েকজন ডাক্তার নিজেদের শেষ কাজগুলো গুছিয়ে নিচ্ছিল। এই হাসপাতাল, যেখানে প্রতিদিন অসংখ্য মানুষের জীবন বাঁচানো হয়, সেই একই জায়গা সেই রাতে ধীরে ধীরে পরিণত হচ্ছিল এক ভয়ঙ্কর অপরাধের নীরব সাক্ষীতে। কেউ জানত না ঠিক সেই মুহূর্তে এই ভবনের ভেতরেই এমন কিছু ঘটছে যা পরের কয়েক ঘণ্টার মধ্যে পুরো দেশকে নাড়িয়ে দেবে। একজন তরুণী পোস্ট গ্র্যাজুয়েট ডাক্তার, যার জীবন ছিল সংগ্রাম আর স্বপ্নের ভরা, সে সেদিনও নিজের দায়িত্ব পালন করছিল অন্য দিনের মতোই। দীর্ঘ সময় ধরে কাজ করার পর সে কিছুটা বিশ্রামের জন্য হাসপাতালের একটি সেমিনার রুমে যায়। বাইরে করিডোরে আলো জ্বলছিল, কিন্তু সেই আলোতে নিরাপত্তার নিশ্চয়তা ছিল না। হাসপাতালের ভেতরের নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর, রাতের নির্জনতা আর অসতর্কতার সুযোগ নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছিল এক অন্ধকার, যার কোনো শব্দ ছিল না, কিন্তু উপস্থিতি ছিল ভয়ঙ্কর বাস্তব। সেই একই সময়ে ভবনের অন্য প্রান্তে কিছু অস্বাভাবিক নড়াচড়া ধরা পড়ছিল। একজন ব্যক্তি, যার চলাফেরা ছিল অস্বস্তিকর অস্থিরতা, সে হাসপাতালের ভেতরে এমন খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। খুব দ্রুতই এই ঘটনা হাসপাতালের গণ্ডি পেরিয়ে শহরের রাস্তায়, তারপর দেশের প্রতিটি কোণে পৌঁছে যায়। মানুষ প্রশ্ন করতে শুরু করে, কিভাবে একটি হাসপাতালের ভেতরে এমন ঘটনা ঘটতে পারে? নিরাপত্তা কোথায় ছিল? দায়িত্বে থাকা লোকেরা কি করছিল? এই প্রশ্নগুলো শুধু সাধারণ মানুষের নয়, বরং চিকিৎসক সমাজের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। প্রতিবাদ শুরু হয়, কর্মবিরতি ঘোষণা করা হয় এবং ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। তদন্ত শুরু হলে একের পর এক তথ্য সামনে আসতে থাকে। সিসিটিভি ফুটেজ, মোবাইল লোকেশন, ফরেনসিক রিপোর্ট, সবকিছু মিলিয়ে ধীরে ধীরে একটি চিত্র স্পষ্ট হতে থাকে। সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয় এবং তাকে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু এই গ্রেপ্তারেই সব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, বরং নতুন করে প্রশ্ন উঠতে থাকে। সে কি একাই ছিল, নাকি এর পেছনে আরও কেউ ছিল? তদন্ত যত এগোতে থাকে, ততই এই ঘটনার জটিলতা বাড়তে থাকে। এই ঘটনার প্রভাব শুধু একটি মামলার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি পুরো দেশের স্বাস্থ্য ব্যবস্থার নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দেয়। ডাক্তারদের নিরাপত্তা, হাসপাতালের ব্যবস্থাপনা, প্রশাসনিক দায়িত্ব, সবকিছু নিয়েই নতুন করে আলোচনা শুরু হয়। ক্যালকাটা হাইকোর্ট এই মামলার গুরুত্ব বুঝে তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেয়, যাতে নিরপেক্ষভাবে সত্য উদ্ঘাটন করা যায়। সময় গড়িয়ে যায়, আদালতের প্রক্রিয়া চলতে থাকে এবং অবশেষে বিচার আসে। সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয় এবং তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু তাতেও কি সব প্রশ্নের উত্তর পাওয়া গেছে? না, অনেকের মনে এখনও সন্দেহ রয়ে গেছে। এই ঘটনার সব দিক কি সত্যিই সামনে এসেছে, নাকি এখনও কিছু অন্ধকার কোণ অজানা রয়ে গেছে? আজও